গুড মর্নিং, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তা আজকের ভিডিওতে আলোচনা করব স্টোমাক কোল্ডনেস, অর্থাৎ আপনার স্টোমাকের মধ্যে যদি দেখা যাচ্ছে যে একটা ঠান্ডা ভাব, ঠান্ডা বোধ তৈরি হচ্ছে এবং হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার অবশ্যই জেনে রাখা উচিত। এবং এই সমস্যা কী কারণে হয় সেটি বলবো, এবং এই সমস্যার সমাধানে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সে সম্পর্কেই বলবো। এই ধরনের সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন সেক্ষেত্রে কিন্তু চেপে রাখবেন না, কারণ এই সমস্যাটি দীর্ঘদিন ধরে ভুগতে গেলে একটা গুরুতর সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্যা কিন্তু আপনার অনেক কিছু ইন্ডিকেশন দিতে পারে। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এবং আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে বা ইনকোয়ারি থাকে বা আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্টোমাক কোল্ডনেস অর্থাৎ আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীর মধ্যে একটা ঠান্ডা বোধ ফিলিং হয় এবং এই ঠান্ডা বোধ যখন ফিলিং হবে দেখা যাবে যে আপনার ডাইজেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি হয়। আপনার দেখা যাচ্ছে যে খাবার হজম হয় না, খাবার সামনের দিকে যায় না, অর্থাৎ স্টোমাক থেকে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তো এই সমস্ত পর্যায়গুলি খুব ধীরে ধীরে হয় এবং আপনার সেই জন্য বিভিন্ন শারীরিক সমস্যা ফেস করতে হয়। তো হিন্দিতে বা সংস্কৃতে এই আমাশয় বা পাকস্থলীকে বলা হয় জঠরগ্নি। অর্থাৎ আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেই জঠরগ্নিতে গিয়ে বিভিন্ন এনজাইম, বিভিন্ন অ্যাসিড সেগুলোকে সেই খাবারগুলোকে ভাঙছে। সেই খাবারগুলোর মধ্যে থেকে যে অ্যাবজর্পশন হবে সেই প্রক্রিয়াটার প্রথম কাজটা সে করছে। তাই এটাকে বলা যেতে পারে আমাদের শরীরের একটা রান্নাঘর। তাহলে এই রান্নাঘর মূলত এখানে একটা গরম ভাব বা একটা সেই ধরনের ওয়েদার থাকবে, কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটি উল্টো হয়ে যায়। তো এই উল্টো ব্যাপার হলেই কিন্তু আপনার বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। তো আসুন জেনে নিই এই স্টোমাক কোল্ডনেস বা পেটের মধ্যে যে পাকস্থলী আছে সেই পাকস্থলীতে যদি ঠান্ডা বোধ ফিলিংসটি আসে বা ঠান্ডা বোধ মনে হয় সেক্ষেত্রে কি কি কারণে এটা আসতে পারে। তো প্রথম যেটি কারণ সেটি হলো দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন ইনডাইজেশনের সমস্যায় ভুগছেন। আপনি যা খাবার খাচ্ছেন মনে হচ্ছে হজম হচ্ছে না, মনে হচ্ছে আপনার পেটের মধ্যে ঠাঁই হয়ে বসে আছে, এগোচ্ছে না খাবারটা। তো এই রকম যদি সমস্যা দীর্ঘদিন চলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার পাকস্থলীটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে আছে, আপনার পেটের মধ্যে একটা কোল্ডনেস ফিলিং হচ্ছে। তো অবশ্যই এটি একটি কারণ। একটি কারণ সেটা হলো স্নায়বিক দুর্বলতা। দেখা যাচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে স্ট্রেস নেন, মানসিক চাপ থাকে প্রচুর পরিমাণে। তো স্নায়বিক দুর্বলতা যদি তৈরি হয়, আপনার নার্ভাস সিস্টেম যদি উইক হয়ে যায় মূলত এই অ্যাবডোমিনাল এরিয়াতে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের একটা ফিলিংস আসতে পারে এবং ডাইজেশন সংক্রান্ত সমস্যা আসতে পারে। আপনি তারপর দেখা যাচ্ছে যদি আপনি প্রচুর পরিমাণে ঠান্ডা পানীয় গ্রহণ করেন, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জুস বা ঠান্ডা জাতীয় খাবার প্রচুর একবারে কোল্ড, সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিনভাবে এইভাবে খেতে থাকলে আপনার এই ধরনের সমস্যা আসে। কারণ আমরা যে খাবার খাই সেই গরম হোক বা ঠান্ডা হোক, তো আমাদের যে লিভার, সেই লিভার সেই খাবারটাকে শরীরের অনুপাতে তৈরি করে। যদি দেখা যাচ্ছে যে ঠান্ডা খাবার খেলাম, অতিরিক্ত ঠান্ডা, তখন আমাদের স্টোমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্বাভাবিক করার কাজটি লিভার করে। তাই লিভারের এক্ষেত্রে কাজ বেড়ে যায়। লিভারের কাজ যখন বেড়ে যায় তখন লিভার যে এনজাইম বা বিভিন্ন যে অ্যাসিড সিক্রেশন করার যে প্রবণতা তৈরি করে পাকস্থলীকে, তো সেইটা কিন্তু ব্যাহত হয়। তখন এই ধরনের যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে আপনার স্টোমাক অসুস্থ হয়ে যেতে পারে এবং এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। পরের যেটি কারণ সেটি হলো হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ আপনার থাইরয়েড গ্রন্থির যদি যে থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ যদি কমে যায়, থাইরয়েডের ক্ষরণ যদি কমে যায় সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয়। এবং এই হাইপোথাইরয়েডিজম যদি দীর্ঘদিন ভুগতে থাকেন এবং সেটি যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যা হতে পারে। তারপরের যেটি লক্ষণ সেটি হলো যে প্রপার যদি যে এনজাইম আছে সেই এনজাইম যদি ঠিকভাবে ক্ষরিত না হয় আপনার পাকস্থলীতে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যা আসতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনি যদি কোনো সাধারণ ফ্লু বা ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হন সেক্ষেত্রে আপনার একটা অ্যাকুইট কন্ডিশনে এই ধরনের সিনড্রোম আসে
এবং সেই সিনড্রোমটি যেমন তাড়াতাড়ি আসে আবার তেমনি তাড়াতাড়ি চলে যায়, এখানে অতটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায় না। তো এই ধরনের কিছু সমস্যা থেকে আপনার এই পাকস্থলীর যে ঠান্ডা ভাব এবং আপনার ডাইজেশন সংক্রান্ত যে সমস্যা সেটি হতে পারে। তো সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। তো এই ক্ষেত্রে আমি এমন কতগুলি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনি এই সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আসুন জেনে নিই এই পর্যায়ের মেডিসিনগুলি কি কি হতে পারে। প্রথম যে দুটি মেডিসিন আছে সেটি হলো বোভিস্টা এবং কোনিয়াম। এই বোভিস্টা এবং কোনিয়ামে একটি কমন লক্ষণ দেখা যায়। তো দেখা যাচ্ছে যে আপনি সকালবেলা যখন শুয়ে আছেন বা সকালবেলা, মূলত সকালের দিকে, তো দেখা যাচ্ছে যে সকালবেলা শুয়ে থাকার সময় আপনার এই স্টোমাকের মধ্যে একটা কোল্ডনেস ফিলিং হচ্ছে। তো সকালবেলা যদি আপনার এই কোল্ডনেস ফিলিং হয় এবং সেটি যদি শুয়ে থাকার সময়ে হয়, তখন আপনি ব্যবহার করতে পারেন বোভিস্টা এবং কোনিয়াম। এই মেডিসিন দুটি আপনি নিতে পারেন 200 পাওয়ারে দিনে একবার করে কিছুদিন। দেখবেন আপনার এই স্টোমাকের মধ্যে যে কোল্ডনেস ফিলিং সেটি ঠিক হবে এবং আপনার ডাইজেশন ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করবে। পরের যে মেডিসিন সেটি হলো জিঙ্ক। এই জিঙ্ক মেডিসিনটিতে দেখা যাবে যে যখন আপনি দুপুরবেলা খাবার খেলেন, খাবার গ্রহণের পরে দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে। সকালে হচ্ছে না, রাত্রে হচ্ছে না, কিন্তু দুপুরবেলা হচ্ছে। দুপুরে যখনই খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার পরেই আপনার মনে হচ্ছে যে পেটের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তো তখন এই আপনি জিঙ্ক মেডিসিনটি গ্রহণ করতে পারেন। তো এই জিঙ্ক মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন কিছুদিন আপনি গ্রহণ করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো রাস্টক্স এবং অ্যাসিড সাল্ট। দেখা যাচ্ছে যে আপনি যখন শীতল পানীয় গ্রহণ করছেন, ঠান্ডা পানীয়, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা জল, এই সমস্ত কিছু যখন পান করছেন, তখন আপনার এই পাকস্থলীর মধ্যে একটা কোল্ডনেস ফিলিং হচ্ছে। তো যদি আপনার এই সমস্যাটি পুরনো হয় এবং আপনার এর সাথে ডাইজেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা আসছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসিড সাল্ট। এবং নতুন অবস্থায় এই মেডিসিনটি হবে রাস্টক্স। এই রাস্টক্সে দেখা যাবে যে এই সমস্যাটা তার একটু বর্ষাকালীন ওয়েদারে, ড্যাম ওয়েদারে, জলে ভিজলে, তো এইরকম সময়ে আপনার এই সমস্যাটা বেশি দেখা যায়, তখন আপনি ব্যবহার করতে পারেন রাস্টক্স। এই রাস্টক্স আপনি 30 পাওয়ারে ব্যবহার করবেন 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, এবং অ্যাসিড সাল্ফ 200 পাওয়ারে 1 ফোঁটা মেডিসিন দিনে 1 বার কিছুদিন। তখন দেখা যাচ্ছে যে আপনার খিদে পেয়েছে, পেট খালি, খাবার গ্রহণ করেননি। খাবার গ্রহণের পূর্বে যদি আপনার পেটের মধ্যে, মূলত স্টোমাক এরিয়াতে, যদি এইরকম একটা কোল্ডনেস ফিলিং হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সিস্টাস। তো এই সিস্টাস মেডিসিনটি এই ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী, আপনার এই ধরনের সমস্যাকে ভালো করতে পারে। তো এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে গ্রহণ করতে পারেন। মেডিসিন সেটি হলো কলচিকাম। তো দেখা যাচ্ছে যে আপনি আইসক্রিম গ্রহণ করলেন এবং আইসক্রিম গ্রহণ করার পর আপনার পেটে একটা ঠান্ডা ভাব তৈরি হলো এবং তার সাথে ব্যথা। তাহলে আইসক্রিম খাওয়ার পর যদি এই রকম সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আপনি কলচিকাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে ফল খাওয়ার পর আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, ফল খেলেন, ফল খাওয়ার পরেই আপনার মনে হচ্ছে স্টোমাকটা ঠান্ডা হয়ে গেল, তো তার সাথে আপনার ডাইজেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে। পেটের মধ্যে অনেক সময় জ্বালা করে, বা মুখের মধ্যে অনেক সময় জ্বালা করে, বা অনেক সময় বুক জ্বালা করে, অ্যাসিডিটি হয়। তো অ্যাসিডিটি যখন সমস্যা হয় তখন আপনার একটা জ্বালা ভাবও আসে। যখন আপনি পায়খানা করছেন, পায়খানা করার পরেও মনে হচ্ছে একটা আপনার অ্যানাস এরিয়াতে জ্বালা ভাব আছে, তখন আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই আর্সেনিক মেডিসিন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার কিছুদিন নিতে পারেন। দেখা যাচ্ছে আপনি যখনই খাবার গ্রহণ করছেন, তখনই আপনার স্টোমাকের ভেতরে মনে হচ্ছে ঠান্ডা ভাব, এবং আপনার খাবার মনে হচ্ছে পাস হচ্ছে না, খিদেই পাচ্ছে না। দিনে একবার খেলে মনে হচ্ছে সারাদিন আর খেতে হবে না। আপনার ডাইজেশন এতই স্লো হয়ে গেছে এবং পেটের মধ্যে একটা ঠান্ডা ভাব অনুভব করছেন, এবং এই সমস্যাটা আপনার দীর্ঘদিন পুরনো। যখনই খাবার খাচ্ছেন তখনই আপনার এই ধরনের সমস্যা হচ্ছে। তো এইরকম যদি দীর্ঘদিন পুরনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি কার্বোভেজ মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। তো এই কার্বোভেজ আপনি প্রথমে 3x পাওয়ারে, পরে আপনি 30 পাওয়ারে এবং হাইপোটেনসিতে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি স্টোমাক কোল্ডনেসের সমস্যাকে ঠিক করতে পারেন এবং আপনার ডাইজেশন সংক্রান্ত যে সমস্যা সেটিও ভালো করতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন,
এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।